ফোনে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্রুভ বলেও মেসেজ আসার পরেও আমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে 1 পয়সাও পাইনি। বাবাকে নিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিলাম যোগাযোগ করতে যে আসলে লক্ষ্মী ভাণ্ডারের পয়সা ঢুকেছে কিনা। তখন তারা কি বললো জানেন? কোর্টে গিয়ে এপিট ওপিট করে আনতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ফার্স্টেই বলে দিই, আমি একদিনের জন্য এসেছিলাম বাপের বাড়িতে, আর এই যে হচ্ছে এটা আমার বাপের বাড়ি। এটা কিন্তু একেবারেই রোড সাইডে। তোমরা হয়তো জানো আমার যদি ভ্লগ দেখে থাকো। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে চলে যাচ্ছি বাবার কাছে। বাবা এখন গাছে জল দিচ্ছে। আমার বাবা কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসে, তাদের যত্ন নিতে, গাছে জল দেওয়া A to Z খুবই ভালোবাসে। তো সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখুন বন্ধুরা, কুমড়া গাছে কিন্তু কুমড়া ফুল থেকে কুমড়াও ধরেছে। এর আগেও অনেক কুমড়া ফুল হয়েছিল, আমরা বড়া করে সেটা খেয়ে নিয়েছি। আর আমার বাবা কিন্তু এখনও গাছে জল দিচ্ছে। আর এখানে A to Z সবজির গাছ রয়েছে, বেগুন থেকে, টমেটো থেকে, পেঁপে থেকে, ভেন্ডি থেকে, লাউ থেকে, কুমড়া থেকে, অনেক কিছু গাছ আছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমরা দিল্লিতে থাকো বা বোম্বে, তোমরা যত বড় শহরেই থাকো না কেন, গ্রামের মতো শান্তিময় জায়গা আর কিন্তু কোথাও পাবে না। আমার তো এটাই বলে মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর তোমাদের শহর ভালো লাগে না গ্রাম, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। কথায় আছে মানুষ কিন্তু ঠকেই শিখে। আমি ঠকেছি, সেখান থেকে কিছু শিক্ষা লাভ করেছি। ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা আবশ্যক। তাতে কি হবে, তোমরা আমার ভিডিও দেখে আগের থেকে সতর্ক হয়ে যাবে, আর তোমরা তোমাদের জীবনের পথে কোনো দিনই ঠকবে না। তো প্লিজ পুরোটা দেখবে, পুরোটা দেখলে বুঝতে পারবে। তোমাদের মধ্যে অনেকের হয়তো লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে, অনেকে হয়তো 2 বছর থেকে পয়সা পাচ্ছেন, আবার অনেকে হয়তো লক্ষ্মী ভাণ্ডার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, 1 পয়সাও পাননি। আমার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে, ফোনে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্রুভ বলেও মেসেজ আসার পরেও আমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে 1 পয়সাও পাইনি। ঠিক আছে, আমি কি এমন ভুল করেছি? একটা ছোট্ট ভুলও কিন্তু এক সময় বিশাল আকৃতি ধারণ করতে পারে। আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে, আমি যেটা ফেস করেছি, আমি যেই হ্যারাসমেন্টে পড়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য। আমি যেই ভুল করেছি তোমরা সেই ভুল কেউ করবে না, ঠিক আছে? আমি কিন্তু এখনও পর্যন্ত 1 পয়সাও পাইনি। তোমরা যদি এই ভিডিওটা দেখার পর আগের থেকে একটু হলেও সতর্ক থাকতে পারো, তাহলে তোমাদেরকেও কিন্তু এত বড় হ্যারাসমেন্টে পড়তে হবে না। তোমাদেরকে যখন আমি লক্ষ্মী ভাণ্ডারের কথা শেয়ার করছি, আমার এক্সপিরিয়েন্স, আমার যেই ভুল সব কিছু শেয়ার করছি, তাহলে তোমাদের সাথে আমি প্রথম থেকেই শুরু করছি। আমি যেই ভুল করেছি সেই ভুলগুলো রিপিট কখনোই করবে না, নাহলে তোমরা কিন্তু সত্যি অনেকটা হ্যারাসমেন্ট হবে আমার মতো, ঠিক আছে? তো ফার্স্ট থেকে বলছি, যখন দুয়ারে সরকার বসছিল তখন কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তো ফর্ম ফিল আপ করার পর যখন জমা দিতে গিয়েছি, তখন দেখলাম কি 25 বছর কমপ্লিট না হওয়ার কারণে ফর্মটা ফিল আপ নেয়নি। ঠিক আছে, তখন জাস্ট 1 মাস বাকি ছিল 25 বছর কমপ্লিট হতে। 25 বছর যেহেতু হয়নি, তো তার ঠিক 3 মাস পর দুয়ারে সরকার আবার বসছিল। তো আমরা যখন আবার ওই ফর্মটাই ফিল আপ করাই ছিল, তো ওটা জমা দিতে গিয়েছিলাম, তখনও কিন্তু নেওয়া হয়নি আমার ফর্মটা। কেন? তখন বললো 25 বছর হয়ে গেলেও বছর না ঘুরলে, মানে বছর অনুযায়ী আমরা মানে ক্যালকুলেট করছি, বছর না ঘুরলেও এখন যেহেতু 2023, তাহলে 2024 যখন হবে তখন তোমার ফর্মটা নেওয়া হবে বছর অনুযায়ী। তো তবুও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার আমরা ব্যাকে ঘর চলে এসেছিলাম। আবার যখন 3rd বার দুয়ারে সরকার বসছিল, তো তখন আমরা গিয়ে আবার অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর আবার ফর্ম ফিল আপ করেছি, আবার আমরা কিন্তু জমা দিয়েছিলাম, যেহেতু ডেটটা আগে পরে ছিল এইসব ব্যাপারের কারণে। তো ডবল করে আবার ফর্ম ফিল আপ করে আবার আমরা জমা দিয়েছিলাম। দেন তখন কিন্তু আমাদের ফর্মটা নিয়েছিল জমা। তো ব্যাপারটা হয়েছিল কি, যে আমার বাপের বাড়িতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর কোলাঘাটে যেহেতু আমার শ্বশুরবাড়ি যেখানে, তো সেখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, তো লক্ষ্মীর ভাণ্ডার যখন আমি করেছিলাম, তখন কিন্তু আমি বাপের বাড়িতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম্বারটাই কিন্তু আমি অ্যাড করেছিলাম লক্ষ্মী ভাণ্ডার। তো ব্যাপারটা হচ্ছে, তো বিয়ের পরে তো আমার আধার কার্ড তো চেঞ্জ করেছি, সেই মানে আমার শ্বশুরবাড়িতে যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু সব শ্বশুরবাড়ির ঠিকানাতেই আছে। জাস্ট আমার ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট
ঠিক আছে, ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেটা শুধু বাপের বাড়ির ঠিকানায়। তো প্রবলেমটা হচ্ছে সেখানেই। তো একদিন হঠাৎ ফোনে মেসেজ আসে যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে, পরের মাস থেকে পয়সা ঢোকা স্টার্ট করে দেবে। তো আমি বাচ্চার পড়াশোনা, টিউশন সব কিছু ছেড়ে দিয়ে জাস্ট একদিনের জন্য এসেছিলাম বাপের বাড়িতে। ঠিক আছে, তো এখনও বাপের বাড়িতেই এসে জাস্ট একদিনের জন্য এসেছিলাম। তো বাপের বাড়িতে এসে বাবাকে নিয়ে আমি ব্যাংক ছিলাম যোগাযোগ করতে যে আসলে লক্ষ্মী ভাণ্ডারের পয়সা ঢুকেছে কিনা। তখন তারা কি বললো জানেন, যে আমার ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আমার বাপের বাড়ির ঠিকানায়, আর আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব হচ্ছে শ্বশুরবাড়ির ঠিকানায়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে আমার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। ওরা ম্যারেজ সার্টিফিকেট জমা নেবে। তো আমাদের কোনো ম্যারেজ সার্টিফিকেট নেই। আমি যখন বললাম যে আমাদের কোনো ম্যারেজ সার্টিফিকেট নেই, তখন ওরা কি বললো শুনবেন, কোর্টে গিয়ে নাকি এফিডেভিট করে আনতে হবে। আমি সামান্য এসেছিলাম একটা ছোট্ট কারণে, তো ওইটা এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়ালো। ঠিক আছে, আমাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে ওই ফর্ম সব কিছু নিয়ে যেতে হবে, প্রমাণপত্র নিয়ে গিয়ে সেখানে এফিডেভিট করে আনলে তবেই লক্ষ্মী ভাণ্ডারের পয়সা ঢুকবে, বা ওই ব্যাংকটা লেনদেন থাকবে বা রানিং থাকবে। তো আমার সাথে এত বড় একটা ইস্যু হয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি যে শ্বশুরবাড়িতে থাকি কোলাঘাটে, তো সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেই হতো। ঠিক আছে, আগের থেকে যদি আমি খুলে রাখতাম, তাহলে লক্ষ্মী ভাণ্ডারে যখন ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেখানে যদি আমি সেই আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসের ব্যাংক অ্যাকাউন্টটা ওখানে যদি অ্যাড করতাম খুবই ভালো হতো। যেহেতু আমার শ্বশুরবাড়ির ওখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই, তো সেহেতু আমি কিন্তু বাপের বাড়ি যে ঠিকানায় ব্যাংক অ্যাকাউন্ট আগের থেকে আমার ছিল সেটাই অ্যাড করেছিলাম। তো ওটাই সব থেকে বড় প্রবলেম হয়ে গিয়েছে অ্যাকচুয়াল। তো আমার মতে তোমরা কেউ প্লিজ ভুল করো না। সামান্য ছোট্ট একটা ভুল সেটা বিশাল বড় আকৃতি নেবে। তো প্লিজ তোমরা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সতর্কভাবেই থাকবে। ছোটোখাটো ভুলকে আগে থেকেই শুধরে নেবে। আমার মতে যদি তোমরা বলো দূর হচ্ছে দূর করবো তো করবো, এইভাবে কখনো করবে না। ঠিক আছে, যখনের কাজ তোমরা তখনই করার চেষ্টা করবে। সবাই বলে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার সাথ কেউ দেয় না, আমার সাথেই এত খারাপ হয় কেন। তবু কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমি ঠকেছি, তোমরা যেন কোনোভাবে না ঠকো। ঠিক আছে, তো প্লিজ আমার সাথ দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।